নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আমরা তো খুব ভালো আছি। আজকে একদম ঠাকুরের ঘর থেকে ব্লগটা চালু করলাম। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর তাই ভাবলাম একটু দেখিয়ে দিই। এই যে ভোলে বাবাকে জল ঢালা হয়ে গেছে। আর এই দেখো আমার গোপাল। আমি গোপালকে এইভাবেই প্রতিদিন সাজাই, গাছের ফুল দিয়ে প্রতিদিন এইভাবেই সাজাই। দেখো কত সুন্দর দেখতে লাগছে। আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এই দেখো এখানে সৈকত পেন্টিং করছে। কি পেন্টিং করতে জানি না, জল রং দিয়ে কি বানাচ্ছে একটা সিনারি মতন। হাতটা ছড়া বাবা। এই যে তো পেন্টিং করুক, চলুন আপনাদের দেখিয়ে দিই যে আজকে আমি কি রান্না করেছি। আর আজকে রান্না হয়েছে মাংস, মুরগির মাংস। আর এটা কিন্তু সম্পূর্ণ কাঁচা লঙ্কার তরকারি। আমরা শুকনো লঙ্কা খাই না, গুঁড়োও খাই না, বা বাটার কাঁচা শুকনো লঙ্কাও খাই না। তা এটা সম্পূর্ণ কাঁচা লঙ্কার তরকারি। আর এখানে করেছি রাইসটা আমি প্রেশার কুকারেই করি, আমার খুব সুবিধা হয়, শর্টে হয়ে যায়। আপনারা যদি কোনো দিনও দেখতে চান যে কীভাবে আমি প্রেশার কুকারে রাইস করি, তাহলে কমেন্টে বলবেন, আমি অবশ্যই দেখাবো। দেখুন একদম ঝরঝরে হয়েছে, কিন্তু কোনো রকম কিন্তু লেগে যায়নি বা ভাতগুলো গলে যায়নি, সেরকম কিন্তু কিচ্ছু হয়নি, একদম কিন্তু ঝরঝরেই উঠেছে। আর আমি সব কাজ বাজ গুটিয়ে গ্যাস ফ্যাস পরিষ্কার করে চান টান করে পুজো দিয়ে নিয়েছি। আর আমার ঘরটার দেখুন কি অবস্থা। ওই ঘরে যে সোফাটা ছিল, সোফাটাকে এই ঘরে নিয়ে এসেছি, কারণ এরপরে তো ছাদ ঢালাই হবে, সেই কারণে। তাহলে আজকে মিস্ত্রিরা আসেনি, তা চলুন আপনাদের আমি ওপরটা একটু দেখিয়ে দিই যে কতটা কাজ এগোলো। আর তুলসী তলায় জল দিয়েছি, ঘটিটা এখানেই রয়ে গেছে, এটাকেও রেখে দিয়ে আসি। জুতোটা পরে নিই, ওপরে খুব ধুলো। কাজ হচ্ছে বলে একটু নোংরা আছে, সেটাকে একটু ইগনোর করবেন। আর দেখুন এখানটা আমার ঠাকুরঘর ছিল। এই যে ঠাকুরঘর, ওই যে এখন মা লক্ষ্মীর ধানের ইয়েটা ঝুলছে, তাই ঠাকুরঘরটার এখন এইরকম অবস্থা। কারণ যেহেতু ওরা কাজবাজ করছে, এখানে যে ওদের যন্ত্রপাতি সব পড়ে আছে, আজকে কাজে আসেনি, তাই একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। যে সিঁড়িটা দেখলেই বুঝতে পারবেন যে কি অবস্থা ধুলোবালিতে। আর ট্রেন আসছে, তাই জন্য অ্যানাউন্স করছে, একটু হয়তো আওয়াজটা আসবে। আর এই যে গেটটা খুলে দিলাম, আমি এখন উঠছি সিঁড়ি দিয়ে। এই যে ওপরে দাঁড়ালে ঠিক এরকমটা লাগে। এই যে সিঁড়িটা, এবার ছাদ শুরু হয়ে গেল। গেট থেকে ঢুকে এটা হচ্ছে লিভিং রুম। নিচে যেরকম সেরকমই, শুধু আমি ওই আঁচিংটা করব না, আঁচিংটা তুলে দিয়েছি। এটা হচ্ছে লিভিং রুম, এই যে। আর এখানে আমি ব্যালকনি করেছি সামনে, এই যে আমাদের ঘরের সামনে এখানে 4 ফুটের ব্যালকনি আছে। আর এই লিভিং রুম থেকে এইদিকে গেলে যেটা নিচে ওরকম সেম ঘরটা আছে, যেটা এইমাত্র দেখালাম সোফা আছে, সেরকম একটা ঘর। এটা হচ্ছে সৈকতের ঘর। সৈকত এই ঘরটা পছন্দ করেছে। এখানে 2টো জানলা আছে, এরকম জানলা করা হয়েছে। আর এখানটা এরকম বেড রাখার ব্যবস্থা করা হয়েছে। আর এখানেও একটা ব্যালকনি আছে। আর এই জলটা হচ্ছে বললাম না, চাষ করেছে, চষে দিয়েছে, সেই কারণে এই জলটা, এই যে ব্যালকনির দিকটা এরকম দেখা যাচ্ছে, এই যে। আর এদিকে আমাদের নিচের রাস্তা। আর লিভিং রুমের এখান থেকে আমি টানা একদম ব্যালকনিটা করেছি, একদম টানা, দেখো পুরো অতটা। লিভিং রুমের এখান থেকে গেলে এটা হচ্ছে আমাদের ঘর, মানে সৈকতের বাবা আর আমি থাকবো। এখানটায় একটা জানলা আছে। আর এইখানে যে গেটটা দেখতে পাচ্ছ, বড় যে দরজাটা, এখানে তোমার ওই শাটার পাল্লাগুলো বসবে, দরজা শাটার পাল্লা। আর এই দিক থেকে টানা যে ব্যালকনিটা আমি করেছি, টানা ব্যালকনিটা কিন্তু আমি নিয়েই গেছি টানা। তো এই ব্যালকনিটা পুরো সোজা গিয়ে এইখানে ব্যালকনিটা এন্ড হয়েছে, এই জায়গাটায়। আর এটা আমাদের নিচের পেছনের জায়গা। এই যে শুয়ে আছে একজন, ঠিক দেখা যাবে, কোথাও না কোথাও থাকবেই এরা। আর এখানে হচ্ছে আমাদের আম গাছ, লিচু গাছ, পেয়ারা গাছ এখন প্রচুর পেয়ারা হচ্ছে। আর ওই দেখো 12টার ট্রেনটা ঢুকছে, ওই যে প্ল্যাটফর্ম আমাদের সামনেই, যেহেতু আরামবাগ স্টেশন। আর দেখো পেয়ারা গাছটা দেখিয়ে দিই। আর নিচটা এই যে আমাদের জায়গাটা আছে পেছনে অনেকটাই। আর ওইদিকে কিছু বাড়িঘর আছে। আমার ঘরের এই দিকটা দিয়ে একটা দরজা রেখেছি, যেটা লিভিং রুমের সঙ্গে একদম যুক্ত। এই যে লিভিং রুমটা এরকম, ওখানটা হচ্ছে রান্নাঘর থাকবে। আর এদিকটা থাকবে তোমার
ফ্রিজ আর আমার ওয়াশিং মেশিন এগুলো রাখার জায়গা। দেখো জানলা থেকে কি সুন্দর ভিউটা। এটা আমার বাথরুম, একটু নোংরা হয়ে গেছে। দেখো এখানে আছে আমাদের ট্যাঙ্কিটা সরানো হবে, ছাদ ঢালাইয়ের দিন সরানো হবে। আর ওদের কাজের দেখো যন্ত্রপাতি যেগুলো এখনও রয়েছে। এই যে বাথরুমটা এরকম, ছাদ এখনও হয়নি, ছাদটা দেওয়া হবে খুব তাড়াতাড়ি, আর 10-20 দিনের মধ্যেই হয়ে যাবে ছাদ। তো আমার ঘরের প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু ভিউগুলো কিন্তু প্রচণ্ড সুন্দর। এখানটা হবে রান্নাঘর, রেডি হয়ে গেলে তো তোমাদের অবশ্যই দেখাবো। আজকে ওরা আসেনি বলে তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। এই জায়গাটা থেকে ব্যালকনি থেকে ভিউটা আরও বেশি সুন্দর লাগে। ওই দেখো ওদিকে আরামবাগ মেডিকেল হাসপাতাল, ওই যে দূরে সাদা নীল রঙের আকাশি কালারের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটা, আর এদিকে হচ্ছে প্ল্যাটফর্ম। তাহলে আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে ইউটিউবে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট তো অবশ্যই করো, আর ফেসবুকে ফলো করে নিও। আর তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো আমাকে অবশ্যই জানিও।